না তো জান? এই 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 দাঁড়াও তো, দাঁড়াও 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 দাঁড়াও। তোমাকে আমি রিক্সায় ওঠার আগে পই পই করে বুঝালাম এমনভাবে রিক্সাটা চালাবা যাতে কোনো ঝাঁকি না লাগে। আমার বউয়ের ঝাঁকি লাগবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। রাস্তায় ভিড় থাকলে আমি কি করবো? তুমি কি করবো মানে? হ্যাঁ, তোমাকে এটা বললাম যত বিট আছে, স্পিড ব্রেকার আছে, সবকিছু দেখে শুনে চালাবা, কোনো ঝাঁকি দেওয়া যাবে না। এত কথা তো আমি আর শুনবো না। আরে বাবা, ওনার তো কোনো দোষ নেই, ওনাকে কেন বলতেছো? আরে ওনার দোষ নেই মানে? ওকে তো আমি রিক্সা নেওয়ার আগে বুঝিয়ে বললাম যে কোনো প্রকার ঝাঁকি দেওয়া যাবে না। দোষ নেই মানে কি? ও ইচ্ছে করে যে মানে খারাপ রাস্তা দেখে, খারাপ বিট দেখে সে গাড়ি চালাচ্ছে। বেয়াদব। মামা, আপনি রিক্সা থেকে নেমে যান, নেমে হাইটা যান। হাইটা গেলে আপনাকে ঝাঁকিও লাগবে না, আর কোনো অসুবিধা হবো না। ও মাই গড, বলে কি বেয়াদব? দেখলেন? আরে আসলে আপনি নেমে গেলেন কেন? নামেন। আরে নামবো মানে? নামো। এই নামবো কেন? এই আমি তোকে না অ্যাডভান্স ভাড়া দিলাম, তুই দেখে শুনে আস্তে আস্তে গাড়ি চালাবি, সেটা না করে আরে আপনি কই যাচ্ছেন? জান মানে এটা কোনো কথা? আমি তাকে এতগুলো টাকা দিলাম, অ্যাডভান্স দিলাম, যে আস্তে আস্তে গাড়ি চালাবে, কোনো ঝাঁকি যাতে না লাগে। মানে জান, সরি জান, মানে আপনার কষ্ট হচ্ছে না তো? এই যে কথা, এগুলো যদি পায়ে লেগে আপনি কষ্ট পান, জান আপনি তো জানেন জান, মানে কেউ না জানুক আপনি তো জানেন, মানে আপনার যদি কোনো কষ্ট হয় বা হাঁটতে হাঁটতে যদি পা মস্কে যায় কোনো ইটের সাথে বাড়ি খেয়ে, মানে আমার তো বুকে মোচড় দিয়ে ওঠে না। আপনি তো জানেন জান, আমার কাছে বই রিয়েল। দোস্ত, তোর জন্য ফুচকার স্পেশাল চটপটি নিয়ে আসছি। কি দরকার ছিল কষ্ট করে এসব আনার? যেহেতু তোর বাসায় আসছি, ভাবলাম কিছু একটা নিয়ে যাই। তখন মনে হলো ফুচকার চটপটি তো তোর অনেক বেশি পছন্দের। এখন থাক, কথা না বাড়িয়ে হাকর ফুচকাটা খা। আমি আগে টেস্ট করব। মানে কি? এখানে তো আরো ফুচকা আছে, আপনি এখান থেকে খান। না 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 না, এখান থেকে না, যে ফুচকাটা আপনি ওনাকে খাওয়াবেন সেটাই আমি টেস্ট করব। মানে কি রবিন ভাই, আমি কি ফুচকায় আমার বান্ধবীর জন্য বিষ মাখায় নিয়ে আসছি? হতেও তো পারে, হু নোস। মানে কি ভাইয়া? সোহানি, কি বলছো তুমি এসব? ও আমার কত পুরানো ফ্রেন্ড তুমি জানো? সরি আপু, আপনি সেন্টিকে কোনো লাভ নেই আসলে। দেখুন, এই বাসায় সোহানি কোনো কিছু খাওয়ার আগে সেটা আমি টেস্ট করি, এটাই নিয়ম। আমার একটা মাত্র বউ, ওনার নাজুক একটা মন, নাজুক একটা শরীর, কোনো কিছু উল্টাপাল্টা খেয়ে যদি ওনার শরীরটা খারাপ করে, সেই দায়টা কে নেবে? কি বলেন ভাইয়া? আল্লাহ, এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? তুই প্লিজ রাগ করিস না, সরি বলো ওকে। আচ্ছা আপু, আই এম সরি, বাট টেস্ট ইজ মাস্ট বিকজ অনলি বউ ইজ রিয়েল। হ্যাঁ, করো না, টেস্ট করো, করো। no, টেস্ট ইজ গুড, বাট ওই যে টকটা একটু বেশি, এটা ওর শরীর খারাপ করতো, আমি বানিয়ে দিই। হা করেন জান। তুমি খাও না, আমার খাইতে হবে না। কিছু বলেন জান, আমি টেস্ট করেছি, একদম নিরাপদ। হা করেন। আপু আপনাকে দিই? না, আপনারা খান। আচ্ছা, আপনারটা আপনি খান। হাই, তোমাকে না বলছিলাম টুথব্রাশ লাগবে, আনছো? কি যে বলেন আপনি, সামান্য একটা টুথব্রাশ, নয়কো গাড়ি নয়কো বাড়ি, আমি কি বলতে পারি? ও মা, তোমাকে তো পুরান ব্রাশ গছাই দিচ্ছে, এটা কি আনছো তুমি? এটা একেবারে ইনটেক ব্রাশ, আমি দেখে শুনে বুঝে তারপর নিয়েছি। আমি তো দেখতে পাচ্ছি এটা ছেঁড়া। দেখেন যান, আপনি আমাকে কি বলেছেন? একটা সফট ব্রাশ লাগবে, রাইট? এখানে লেখাও আছে সফট ব্রাশ, দোকানদারও আমাকে বলেছে এটা সফট ব্রাশ,
কিন্তু আমি কি কারো বলা কথা বিশ্বাস করতে পারি? আমার একটু চেক করতে হবে না? চেক করছো মানে? আই মিন তুমি কি মানে দাঁত ব্রাশ করে তারপরে নিয়ে আসছো নাকি আমার জন্য ব্রাশ? একবার শুধু। কি? হ্যাঁ মানে সফট আছে, কিন্তু খুব সফট। তুমি দাঁত ব্রাশ করে আমার জন্য টুথব্রাশ নিয়ে আসছো আর এটা দিয়ে আমি এখন দাঁত মাজবো? জানো শুনুন প্লিজ, মানে হয়েছে কি, মানে আপনার এই তো নরম দাঁত যদি ব্রাশ করতে গিয়ে ভেঙে টেঙে যায় বা কিছু হয়, সেটাকে আমি সহ্য করতে পারবো? মানে এত বড় ক্ষতি কি আমি করতে দিতে পারি? প্লিজ মানে সহ্য? তুমি একটা অসহ্য। সেটা অবশ্য ঠিক, মানে আমি আসলে অসহ্য। আমার মধ্যে খুব অসহ্য মানুষ আর সেকেন্ড দুইটা নেই, কিন্তু তারপরও মানে আমার সেফটি ফার্স্ট না। বেরো তুমি বাসা থেকে বেরো, তোমাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না, প্লিজ বেরো। মানে কি আমি এত রাতে কোথায় যাবো? সেটা তো আমি জানি না তুমি কোথায় যাবা, তোমার যেখানে খুশি তুমি সেখানে যাবা, বাট আমার সামনে থাকবা না, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি 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 কোনো একটা টয়লেটে লুকিয়ে থাকি, আপনারা না আমাকে দেখতে হলো না। তুমি বেরো বাসা থেকে, আচ্ছা বেরো আচ্ছা বেরোচ্ছি, বেরো। আমি বেরোচ্ছি। এখনই বেরো। আচ্ছা আমি বেরোচ্ছি, আপনি মাথাটা আউ! ঠান্ডা করেন। আচ্ছা, আমি বেরোচ্ছি তো, আপনি কিন্তু শুনে যান। আচ্ছা, আমি বেরোচ্ছি। Hello, brother. Come. তো রাত বিরাতে কি হাওয়া খাইতে বেরোয়েছেন তাই না? না, হাঁটতে বেরিয়েছি। হাঁটতে পারলে ট্যাক্স দিতে হয় জানেন না? মানে কি, মানে রাতের বেলা হাঁটতে বেরোলে ট্যাক্স দিতে হবে? মানে কখন থেকে? মেয়া ভাই কি কই শুনছো? ঢাকা শহরে নতুন হয়েছে। ঢাকা শহরে রাত বিরাতে হাঁটতে গেলে যে টাকা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, এটা জানেন না? এই পকেট থেকে নগদ 10,000 টাকা বের করেন। এই দেখো, আরে কি এই মোবাইল দেন, আরে কি মোবাইল করছেন? দেন। আরে আশ্চর্য। আরে বাবা মোবাইল দেন। লাল্লা খবর আছে। ভাই ভাই, আমার মোবাইল নিয়ে কোনো লাভ নেই ভাইয়া। ভাইয়া আমার মোবাইলটা ভাই প্লিজ। এই এত কথা বলছে, একই তো ফকিনি মার্কা মোবাইল ব্যবহার করো, তার মধ্যে বক 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 বক। এই দেখো কি আছে? কিচ্ছু উপর উপর পকেট দেখ। বিশ্বাস করো, আমার কিছুই কি হচ্ছে এখানে ছিনতাই? দোস্ত দেখ না, কি বল, আমার মোবাইল নিয়ে ফেলেছে। তুই বন্ধু না? তুই বন্ধু। এই আরে চেক কর। এই কি আছে? আমি বের করছি, আমি বের বের করছি। কর। আরে, আমি বের বের করতেছি। কর। তোর বন্ধুর কাছে দেখ মোবাইল ছাড়া কিচ্ছু নাই। দিদি, আমি পুলিশ সিভিল ড্রেসে আছি, সবগুলোর লকআপে ভইরা এমন মাইট দিব। স্যার আমরা তো মজা করতেছিলাম স্যার। স্যার ভুলে গেছে স্যার। মাফ করে দেন। এই মাপটা পরে, আগে সব জিনিস বুঝাই দেব। আমার দোস্তের সব জিনিস বুঝাই দেব। স্যার মাফ করে দেন স্যার। আর কখনো করবো না স্যার। যা এখান থেকে যা বলতেছি। যা না যা। তুই পুলিশে জয়েন করলি কবে? আরে দূর, এসব বাং মারতে হয়। বাচ্চাটার জন্য পিস্তলটা কিনছিলাম, কাজে লেগে গেল। খেলনা পিস্তল। ও আচ্ছা, ও রে আরে, আল্লাহ। তুই এত রাত্রে রাস্তা কি করতেছিস? আরে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে। কি বলিস? তুই ভাবিকে এত যত্ন করিস, এত কেয়ার করিস, তোর বের করে দিল? আরে বুঝিস না, মানে অনেক বেশি ভালোবাসে তো, তাই অভিমানটাও একটু বেশি, ও বুঝে না আর কি, বুঝিস না? না, আমি তোকে নিয়ে যাবো। আমি ম্যানেজ করতেছি, চল। আরে না, আমি যাওয়াটা কি ঠিক হবে এখন? তুই আমার সাথে যাবে, আমি দেখতেছি, চল। দোস্ত আমি সত্যি ফেড আপ। আরে রবিন ভাই তোর খুব কেয়ার করে। কেয়ারিং এক জিনিস, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে গেলে অতিরিক্ত হয়ে যায় আর এটা টর্চার হয়ে যায়। আমার মাথায় না একটা আইডিয়া আসছে। তুই এক কাজ কর, রবিন ভাই রে পুরো দৌড়ের উপর রাখ, এমন দৌড়াবি একেবারে তার জীবন অতিষ্ঠ করে ফেলবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। দৌড়ের উপরেই তো রাখছি,
বাসা থেকে অলরেডি বের করে দিস। একদম ঠিক করছিস। আই শোন না, কে যেন আসছে, আমি তোকে পরে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। বাই। ভাবি, আপনার জামাইকে নিয়ে আসলাম। আজকে আমি না থাকলে আপনি ওকে ফেরতই পাইতেন না। কেন, ও কি সুইসাইড করার চেষ্টা করছিল নাকি? ভাবি, তার চেয়েও খারাপ। আচ্ছা ভাবি, বাদ দেন। আমি ঠিক করছি আজকে আমি এখান থেকে ডিনার খেয়ে তারপর যাব। হ্যাঁ, কিন্তু আসলে আমি তো আজকে কিছুই করিনি। তাহলে ভাবি এক কাজ করি, আমরা বাইরে থেকে অর্ডার দেই। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু ও তো আমাকে বাইরে থেকে খাবার খেতে দেয় না। সে কি, আপনি প্রত্যেকদিন নিজে নিজে রান্না করেন? না না, আমি কেন করতে যাব, ও নিজেই করে। আহারে, তুই প্রত্যেকদিন নিজে রান্না করিস? তুইও তো ভালো রান্না করতে পারিস। আমাদের ভার্সিটি লাইফে ও এত মজার মজার রান্না করতো, মনে আছে তোর? একটা কাজ কর না, ফ্রিজে চিকেন আছে, রান্না কর, একসাথে খাই। ইয়ে দোস্ত, মানে আজকে বাদ দে, মানে শরীরটা ঠিক জুত লাগতেছে না। আরেকদিন করবো, আরেকদিন। আরে রান্না কর না, তুই তো বললি একসাথে খাওয়ার কথা। আরে না, ভাতটা চড়িয়ে দেই না? অন্য কিছু খাবে? এই আমার একটা কথা শুনতো তুই। হ্যাঁ বল না। আরে মোবাইলটা রাখ না, সিরিয়াস কথা বলবো। শোন, আমার দিকে তাক। হ্যাঁ বল। দেখ, বউকে ভালোবাসা ভালো, আমিও বাসি, কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো না। আমি অতিরিক্ত কি করলাম? আসলে প্রবলেম কি জানিস, আমি তো তোদেরকে বলি যে আমার বউকে নিয়ে আমি খুবই সুখে আছি, এটা তোদের সহ্য হয় না। যদি তোদেরকে ফোন দিয়ে আমি বলতাম দোস্ত আমাকে বাঁচা, বউয়ের খুব প্যারায় আছি, খুব অসুখে আছি, খুব ঝামেলায় আছি, তাহলে খুব খুশি হতি তোরা। তোরা না মানুষের ভালো দেখতে পারিস না, বুঝছিস? দেখ, তোকে আগে বুঝতে হবে ওয়াইফ শব্দটার পূর্ণাঙ্গ মিনিং কি। ওয়াইফ হচ্ছে উইদাউট ইনফরমেশন ফাইট এভরিথিং। তুই যেভাবে তোর বউকে তোষামদি করস, এটা নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলে একাধিক মিটিং হয়ে গেছে, সবাই তোর ওপর খেপা। তুই আমাদের মানে পুরো পুরুষ জাতির রেপুটেশনের ব্যারাসারে বাধায় ফেলছস। এটা তোদের একটু বেশি বেশি, বুঝছিস? কারণ বউকে ভালোবাসাটা যদি তোদের কাছে তোষামদি মনে হয়, তাহলে তো আমি জানি দুটার মধ্যে পার্থক্য আছে। তুই বলতো, তুই লাস্ট কবে ভাবির মতের বাইরে কোনো কাজ করছস? কেন করবো না? ইয়েস, হয়ে যাক বাজি। আমরা একসাথে একটা ব্যাচেলার ট্রিপে যাব, দেখি তোকে ভাবি পারমিশন দেয় কিনা। আর যেতে মানে যেতে না দেওয়ার কি মানে, এটা কি মানে, তোরা আমার বউকে কি মনে করিস? হ্যাঁ, ও যথেষ্ট ভালো একটা মেয়ে, তোরা ব্যাচেলার ট্রিপে যাবি আর আমার বউ আমাকে দিবে না, মানে কি কি মনে করিস তোরা এটা? তাই গত 1.5 বছরে কম ট্যুর প্ল্যান করছি, শুধু তোর জন্য যাওয়া হয়নি। আরে বাবা, তখন তো আমি নতুন নতুন বিয়ে করেছি না, আর নতুন বিয়ে করলে কি নতুন বউকে রেখে কোথাও যাওয়া যায়? বল, আমাকে যাওয়া যায়? আচ্ছা তোরা প্ল্যান কর, কোনো সমস্যা নেই, আমার বউ এটা কোনো সমস্যাই করবে না। আচ্ছা, দেখা যাক। দোস্ত শোন, রবিন ভাইকে বেশি তার বন্ধুদের সাথে মিশতে দিস না। কেন? আমার তো মনে হয় তার বন্ধুরাই হচ্ছে সব নাটের গরু, তাকে এইসব পরামর্শ দেয়। কি সব পরামর্শ দেয়? এই যে টেক কেয়ারের নামে যে তোকে চোখে চোখে রাখে। তুই কি বলতে চাচ্ছিস? আমাকে সন্দেহ করে? অবশ্যই, এখনকার সব ছেলেরাই বউকে সন্দেহ করে। আমি তোর কথাটা না মানতেই পারলাম না। ও আমাকে সন্দেহ করার মতো ছেলেই না। তার বন্ধুরা এইসব পরামর্শ শিখাইয়া দিছে, আর হচ্ছে যদি সন্দেহ তোকে করে তাহলে সংসারে অশান্তি হবে, এই জন্য টেক কেয়ারের নামে তোকে চোখে চোখে রাখে। কি বলতেছিস এসব?
আমি ওকে ডানে যেতে বললে ডানে যায়, বায়ে যেতে বললে বামে যায়, সন্দেহটা কিভাবে করবে? শোনো দোস্ত, আমার যা বলার আমি তোমাকে বললাম, বাকিটা তোমার ইচ্ছা। কিছু বলবে? আমি মনে মনে ভাবছিলাম আমি আপনাকে অনেক প্যারা দিই না? একটু তো দাও। বাট তুমি যে ফিল করতে পারছো এর জন্য আমি অনেক হ্যাপি। আপনাকে আরো হ্যাপি করার একটা প্ল্যান আছে আমার। অ্যাটলিস্ট 3 দিন আপনাকে আমি কোনো প্যারাই দিব না, আপনার চোখের সামনেই আসবো না। তাই? কিভাবে? সাজু বলছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ব্যাচেলর ট্রিপ দিব, তো 3 দিনের প্ল্যান আমাদের। আমি গেলে তো তাইলে আপনার চোখের সামনে আমাকে আর আসতে হলো না। তুমি আমার পারমিশন না নিয়ে হ্যাঁ বলে দিছো? কি বলেন আপনি? মানে আপনার সঙ্গে কথা না বলে আমি ওদেরকে হ্যাঁ বলে দিব, এটা কিভাবে ভাবলেন আপনি? ওরা জাস্ট প্ল্যান করছে, সেটাই আমি আপনাকে বললাম, তো ভাবলাম যে আপনি তো অ্যাটলিস্ট আমাকে আর না করবেন না। ব্যাচেলর ট্রিপ মানে? বুঝলাম না, তুমি কি ব্যাচেলর? তোমার তো বিয়ে হয়ে গেছে। আর এসব ট্রিপে কি হয় তুমি জানো না? এখন তো তোমার ক্যারেক্টার নিয়ে আমার সন্দেহ হচ্ছে। কি বলছেন এসব? আমার ক্যারেক্টার নিয়ে মানে মানে হয়েছে কি, মানে অনেক বছর পরে সাজুরা প্ল্যান করছিল, আমি ভাবলাম যে একটু ট্রিপটা। যেতে হবে না ব্যাচেলর ট্রিপ, এটা ফ্যামিলি ট্রিপ হলে ভেবেচিন্তে দেখতাম। হ্যাঁ মানে আমিও সেটাই ওদের সঙ্গে আলোচনা করছিলাম যে ফ্যামিলি ট্রিপ হলে তো ভালোই হতো। তোরা বললো যে কেউ নাকি কোনো ফ্যামিলি মেম্বারকে নেবেই না। হ্যাঁ, তো বললো যে সেখানে যদি আপনি যান আপনি হয়তো একটু আনকমফোর্টেবল ফিল করতে পারেন। মানে হ্যাঁ ভালো তো, ভালো না? আমি যেহেতু যাবো না তাহলে তোমারও যেতে হবে না। হ্যাঁ মানে সেটাও ঠিক, ঠিক আছে, আপনি না বললে তো আমি যাবো না, কিন্তু তারপর আমি সাজুকে। শোনো, এসব ট্রিপের চিন্তা বাদ দাও, নিজে কিছু একটা করার চিন্তা করো। তোমার বাবার সম্পত্তি আছে দেখে তুমি কিছুই করবা না, সেটা তো হতে পারে না, তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই, কিছু একটা তো করা উচিত। এভাবে তো আর মানে সবসময় বসে বসে থাকা তো উচিত না, কিছু একটা তো অবশ্যই করবো। বাট মানে সাজু যেহেতু ট্রিপের কথা বলছিল, তো ভাবলাম যে ট্রিপে। এত ভাবতে হবে না, কিভাবে কি করবা সেটা নিয়ে ভাবো। আসছে এত রাত্রে ব্যাচেলর ট্রিপ নিয়ে কথা বলতে, আর আমাকে ঘুমাইতে দাও। বন্ধু, মোবাইল টিপে বন্ধু করে একটু ব্ল্যাক কফি নে, তো ব্ল্যাক কফি। হ্যাঁ, ভালো হয়েছে না? এই ওটার কি খবর, ওই যে আমাদের ট্রিপটা, ব্যাচেলার ট্রিপ? আমি জানতাম ভাবি রাজি হবে না। শোন, তুই তো একটা জরুকা গোলাম, ভাবির কথা ছাড়া এক পাও নড়তে পারবি না। আরে বিষয়টা তা না, দেখ আমার বউ কোথাও আমাকে যেতে দিতে চায় না বা তোদের সঙ্গে আমাকে যেতে নিষেধ করেছে, বিষয়টা একদমই তা না। ও জাস্ট আমাকে বলেছে যে মানে আমার কিছু একটা করা উচিত। আচ্ছা, ঘোরাঘুরি করে এসেও তো কিছু করা যায়, সমস্যা কি? সেটা যায়, কিন্তু মানে মানে আমারও ওর সঙ্গে কথা বলে মনে হয়েছে যে আমারও আসলে কিছু একটা করা উচিত। না, ঘোরাঘুরি তো পরেও করা যাবে। দেখ তোরা সবাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু না কিছু করিস, কিন্তু আমি এক কথা, আমি বেকার, এটা কোনো কথা? আমার কিছু একটা মানে করতেই হবে। আচ্ছা, তুই কি করতে চাস আমাকে বলতো? জব আমার দ্বারা আর হবে না, মানে জব টব আমি করতে পারবো না। 2টা চাকরি করে আমি বুঝে গেছি আমার মানে অন্যের আন্ডারে চাকরি আমার দ্বারা হবে না, আমার নিজের কিছু একটা করতে হবে। ও, তার মানে ব্যবসা। শোন, আমার কাছে খুব ভালো একটা বিজনেস প্রপোজাল আছে। কি বিজনেস? তুই তো জানিস আমার ভগ্নিপতি থাকে লন্ডনে, উনি কসমেটিক্সের ব্যবসা করে। উনি কসমেটিক্স আমাদের সাপ্লাই দেবে, আর সেগুলো আমরা দোকানে সাপ্লাই দেবো, ভালো লাভ হবে। এছাড়া এখন না ওই যে লাগেজওয়ালা আছে না, ওদের কাছ থেকে কসমেটিক্স নিয়ে দোকানে সাপ্লাই দিলে অনেক লাভ পাওয়া যায়, এটা একটা লাভজনক ব্যবসা। আচ্ছা, তো
মানে এই ধরনের ব্যবসা তো আমি আগে কখনো করি নাই, মানে আমি পারবো তো? আরে আমি আছি না, আমি থাকতে তো টেনশন কি? তুই এখন বল তুই কত ইনভেস্ট করতে পারবি? হ্যাঁ মানে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবো, কিন্তু বন্ধু আমি বুঝে গেছি, আপনাকে আপনার বউয়ের অনুমতি নিতে হবে। নিজের বন্ধুর উপর কোনো আস্থা নাই, সব আস্থা বউয়ের উপরে। অনলি বউ ইজ রিয়েল। আরে বাবা রে বাবা, একটা ব্যবসা করতে যাচ্ছি, বউর সঙ্গে অ্যাটলিস্ট একটু আলোচনা করতে হবে না? মানে তোরা না সব কিছুতে দেখ, এই ব্যবসাটা আমি করবো, এটা কনফার্ম ধরে রাখ, আর কোনো টেনশন করিস না। আমার বউ মানে জাস্ট আমি ওকে বলবো, আর কিছু না। এই রিয়েলি? আয় হাই ফাই দি। কি রে, কিছুই বলছিস না? ভাইয়া বাসায় নিয়ে শুনেই তো আসলাম, আর এখন চুপচাপ কিছুই বলছিস না। আচ্ছা বয়, তারপর বলছি। বস। রবিন তো বিজনেস করতে চাচ্ছে। ভালো কথা, পুরুষ মানুষ ব্যবসা করবে, এটাই তো স্বাভাবিক। আর জানিস তো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তোর কি মনে হয় আমি কিছু জানি না? নাকি আমি ক্লাস 2-তে পড়ি কোনটা? আরে বাবা, বিজনেস করতে চাচ্ছি এটা নিয়ে তো আমার কোনো আক্ষেপ নেই, বাট ও যে বিজনেসটা করতে চাচ্ছে সেটা সম্পর্কে তো কিছু জানে না। পরে যদি কোনো বিপদ হয় তখন? আরে বাবা, তুই কথাটা বুঝিয়ে বল। আর আমার তো মনে হয় সে তোর কথা না শুনেই পারবে না। বলেছি বুঝিয়ে, কিন্তু ও তো এক গো ধরে বসে আছে। ভাইয়া তো এমন করার কথা না। আমার মনে হয় কি, সে যেহেতু এমন করছে, তার মানে সে বিষয়টা নিয়ে খুব সিরিয়াস। আর তোর উচিত তাকে এই বিষয়ে সাপোর্ট করা। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো, আমার কাছে মনে হয় যে বিজনেস সম্পর্কে তুমি কিছু জানো না সেটা না করাটাই বেটার। একটা বাচ্চা কি মানে জন্মের পরপরই হাঁটতে শেখে, সে ধীরে ধীরে হাঁটাটা শুরু করে। আমি সেরকম শিখে নিব আস্তে আস্তে। না ঠিক আছে, মানে তোমার একটা কমফোর্ট জোনের ব্যাপার আছে না? এই বিজনেস সম্পর্কে তো তুমি কিছুই জানো না। আমার আইডিয়া নাই, কিন্তু সাজুর তো আছে, ও থাকবে তো আমার সঙ্গে। না, আমার না মন সায় দিচ্ছে না। একটা বিজনেস করার আগে সব কিছু বুঝে শুনে করা উচিত। আমি না আসলে বুঝতেই পারছি না আপনি আসলে কি চান। আপনি একদিকে আমাকে বলছেন যে কোথাও ঘোরাঘুরি করার দরকার নেই, কিছু একটা করো, কিছু একটা করো। যখন প্ল্যান করলাম কিছু একটা করবো, তখন আপনি আমাকে বাধা দিচ্ছেন। আপনি কি চান আমাকে একটু বলেন তো। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বললাম? তুমি তো কোনোদিন আমার সাথে একটা ধমক দিয়েও কথা বলোনি। ইনফ্যাক্ট আমার এগেনস্টে কোনোদিন কোনো কথা বলোনি। আজকে রীতিমতো আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলতেছো। আপনি যাই বলবেন বলেন, আমি বিজনেসটা করব। সাজু সেদিন আমাকে একটা ট্রিপে যেতে বলবো, সেটাও আপনি পারমিশন দিলেন। আজকে একটা ব্যবসা করতে যাচ্ছি, সেটাও আপনি পারমিশন দিচ্ছেন না। মানে কি সবকিছু কি পারমিশন নিয়ে করতে হবে? সবকিছু কি পারমিশন নিয়ে করা যায়? কত কথা জমা এমনি বলতে চাই তোমায়, কেন যে আমি অসহায়, বোঝো না তুমি আমায়। কেন তুমি বাড়াও পিছুটান, কত তোমায় ভালোবাসি, কেন করো এতটা অভিমান, তোমারই কাছে ফিরে আসি। কত কথা জমা এমনি বলতে চাই তোমায়।
আমি খুঁজেছি তোমার মন, বোঝো না কেন যে তুমি বুকের মাঝে যতন করে রেখেছি আমি তোমাকে। কত কথা জমা এমনি বলতে চাই তোমায়। আরে ভাই এটা তো সেম লটের মাল, একই মাল কিছুদিন আগে আপনি নিলেন না, তাহলে ভেজাল হয় কেমনে? আমার মনে হচ্ছে ভাই আপনার কথা ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার চেক করে দেখছি, যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমরা সব প্রোডাক্ট ফেরত নেবো, সমস্যা নেই। ওকে ওকে ভাই। কি শুরু হলো আমি তো বুঝলাম না, এই নিয়ে তিনটা ক্লায়েন্ট কমপ্লেন করলো যে আমাদের প্রোডাক্টটা নাকি ঝামেলা আছে। হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না, একই মানে আমরা তো টাকা দিয়ে প্রোডাক্ট নিলাম, তাহলে ভেজাল মাল ঢুকলো কেমনে? আচ্ছা, গতবার যে লাগেজ পার্টি থেকে নিছিলাম এবার তো তাদের থেকে নিলাম, তাহলে সমস্যাটা কেন হচ্ছে? আমার না কিচ্ছু মাথায় আসতেছে না দোস্ত, এটা আমাদের রিপুটেশনে বাংলা, তুই একটু খবর নে প্লিজ। তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখতেছি। তুই ঠান্ডা থাক। ভাই আপনি কি আমাকে বলতেছেন? আরে এখানে তো আর কেউ নাই, নিশ্চয়ই আমাকে বলতেছেন আর কি। হ্যাঁ আপনাকে ডাকছি। আর আপনি এবারই লোক সাজু রবিনকে চিনেন? না না ভাই, আমি কোনো মোটা সাজুকে চিনি না ভাই। আরেকটা কি নাম বললেন জানি, কি নাম বললেন? রবিন। ভাই এই যে রবিন নামে কারোর সাথে আমার এই জীবনে পরিচয় হয় নাই ভাই। ভাই আমার নাম আলমাস ভাই। ভাই ওই এই সাজু রবিন কি করছে ভাই? এরা প্রতারক, এরা ভেজাল কসমেটিক্সে বিজনেস করে, এটাই তাদের অফিস, আমরা খবর পাইছি। কি বলেন ভাই? আপনি তো আমাকে বাঁচায় দিলেন ভাই। আমি তো কসমেটিক্সের জন্য এখানে আসছিলাম। আপনার জন্য আমি আজকে ভেজাল কসমেটিক্স, বিষাক্ত কসমেটিক্স নিয়ে বাড়ি যাব না ভাই। আপনি একটা বিরাট কাজ করতেছেন ভাই, একটা দেশপ্রেমিক কাজ করতেছেন ভাই। এই বাটপারদের আপনি অ্যারেস্ট করেন, এদেরকে কঠিন শাস্তি দেন ভাই, এদের কঠিন শাস্তি দরকার ভাই। ভাই আমরা জনগণ আপনার সাথে আসি ভাই, সবসময় আসি, জনগণ আপনাদের বন্ধু ভাই। ভাই এদেরকে কঠিন শাস্তি দেন ভাই, কঠিন শাস্তি। হ্যালো দোস্ত, তুই পালা পালা। কেন কি হয়েছে? আরে পুলিশ আসছে, কেউ আমাদের নামে কমপ্লেন করে দিছে। আরে পুলিশ আসবে কেন? আমরা তো বিষয়টা সমাধানের আপনার নাম কি রবিন? জি। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। মানে কেন? ভেজাল কসমেটিক্সে বিজনেস করেন, আবার বলেন কেন? দেখুন আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। বসুন না, সিঙ্গারা খাবেন? রবিন সাহেব, আপনি কি যাবেন না আমরা আপনাকে ধরে নিয়ে যাব? স্যার বিশ্বাস করুন না স্যার, মানে আমি কোনো অন্যায় করিনি স্যার। যে সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিই হয়তো সে কোনো ভেজাল করেছে স্যার, আমরা বিষয়টা দেখছি স্যার। স্যার আসুন, আসুন, বেরোন। সিঙ্গারা খাবেন ভাই? আপনার কোনো ভুল হচ্ছে ভাই। যার কাছ থেকে প্রোডাক্ট নেই ভাই, সে আমাদেরকে, আমি দায়ী না ভাই। বিশ্বাস করুন ভাই। হ্যালো ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে? ভাবি পুলিশ রবিনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি বলছেন ভাই? আপনি কোথায়? ভাবি আমি কোনো রকমে পালায় আসছি, বিশ্বাস করেন ভাবি, আমরা চক্রান্তের শিকার। আমরা যেখান থেকে মাল নিতাম ওরা আমাদের 2 নম্বর মাল দিয়ে দিয়েছে ভাবি। ভাবি আপনি যেভাবে হোক ভাবি রবিনকে পুলিশ থেকে ছাড়ান ভাবি প্লিজ ভাবি। হ্যালো 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 হ্যাঁ হ্যালো।
অসহায় বোঝো না তুমি আমায় কেন তুমি বাড়াও পিছুটান কত তোমায় ভালোবাসি কেন করো এতটা অভিমান তোমারই কাছে ফিরে আসি কত কথা জমা এমনি বলতে চাই তোমায় আমি শুধু যে তোমার জানি ওই বিধাতা তুমি যে আমার আর করুণা বুকের মাঝে যতন করে রেখেছি আমি তোমাকে আমারই চোখে তোমারই হাসি জড়িয়ে রেখেছি আমি খুঁজেছি তোমার মন বোঝো না কেন যে তুমি বুকের মাঝে যতন করে রেখেছি আমি তোমাকে কত কথা জমা এমনি বলতে চাই তোমায় মিসেস সোহানি, শহরে কিছু প্রতারক চক্র ভুয়া কসমেটিক্স বিক্রি করতেছিল। আপনার হাজবেন্ডও তাদের কাছ থেকে কসমেটিক্স কিনে বাজারে সাপ্লাই দিচ্ছিল এবং তার দেওয়া তথ্য মোতাবেক আমরা পুরো চক্রটিকে ধরতে সক্ষম হয়েছি। আমি আপনাকে কথা দিচ্ছি এরকম আর কখনোই হবে না। আমরা বিষয়টি বুঝতে পারছি, তবে এবার মতো তাকে ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে এরকম কিছু করলে কিন্তু আমরা ছাড়বো না, বিষয়টি মাথায় রেখে। আপনি কোথাও যাচ্ছেন? আচ্ছা আমি 1 মিনিট, আমি রেডি হয়ে আসছি। না, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকছো। মানে মানে আমরা কোথাও যাচ্ছি না। তুমি না, আমি যাচ্ছি। মানে আপনি কিভাবে একা একা যাবেন? যদি কোনো বিপদ টিপদ হয়ে যায়, মানে আমি যদি... রবিন প্লিজ, আমার এসব আর ভালো লাগছে না। আমি আসলে সরি, মানে আপনার কথা না শুনে কাজটা করা আমার ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমি এটার জন্য মোটেও রাগ করিনি রবিন। আমি জানি তুমি একটা চক্রান্তের শিকার, তুমি জেনে শুনে ভেজাল প্রোডাক্ট বিক্রি করবে না। আসলে মানে আপনি এতবার মানা করার পরেও কিছু না জেনে শুনে আমার ব্যবসাটা করা ঠিক হয়নি, কিন্তু তাই বলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? মানে আমি তো বললাম আমি এর জন্য রাগ করিনি। তাহলে আমাদের বিয়ে হয়েছে কতদিন বলো তো রবিন? সেই বাসর রাত থেকে আপনি করে ডাকছো, এখন পর্যন্ত তুমি আমাকে তুমি করে ডাকো। প্রথম প্রথম মজাই লাগতো, ভাবতাম ইচ্ছে করে দুষ্টামি করছো, কিন্তু পরে যখন আমি বুঝতে পারলাম তুমি অতিরিক্ত রেসপেক্ট থেকে আমাকে আপনি করে ডাকছো, তখন আমি আসলে একটু ধাক্কা খেয়েছিলাম।
আমি জানি একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনের মাঝখানে রেসপেক্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, বাট তুমি যেটা করছো সেটা একদমই স্বাভাবিক না রবিন। আমার পক্ষে তোমার সাথে এভাবে থাকা সম্ভব না। একটা কথা বলেছি, আমি যখন খুব ছোট আমার বাবা আমার মায়ের সঙ্গে সবসময় রুড ব্যবহার করতেন, খুব বকাঝকা করে খুব উচ্চস্বরে আমার মায়ের সঙ্গে কথা বলতেন। কখনো আমার মাকে বোঝার চেষ্টাও করেন। তখনকার আমি ভাবতাম যে ইস, আমার বাবা যদি একটু করে আমার মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করতো, একটু ভালোভাবে কথা বলতো, তাহলে অসুবিধাটা কি হতো? আমার মা যখন মারা যাচ্ছিলেন তখন আমার মা আমাকে ডেকে বললেন, বাবা, আমি হয়তো তোর বউয়ের চেহারাটা দেখে যেতে পারবো না, কিন্তু কখনো বউকে অসম্মান বা বউকে অবহেলা করিস না। তুমি তো আমাকে এসব কথা কখনোই বলো না। বলার সুযোগই তো পাই নাই। আর তাছাড়া মায়ের ওই মলিন মুখটা আমি আর কখনো মনে করতে চাই না, খুব কষ্ট হয়। দেখো রবিন, তোমার মা তোমাকে যে কথাটা বলেছে আমি তাকে খুব রেসপেক্ট করি, কিন্তু তুমি আমার সাথে যা যা করছো এগুলো সেফ বাড়াবাড়ি। একটা টুথব্রাশ পর্যন্ত তুমি ভালো থেকো। সোহানি প্লিজ যেও না, আমাকে তুমি আর একটা সুযোগ দাও। আমি সত্যিই তোমাকে আর বিরক্ত করব না। আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসবো, তোমার মতোই থাকবো, সত্যি প্লিজ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায় তুমি সময় তোমার অপেক্ষায়